পুলিশ এখনো আসামিদেরকে অ্যারেস্ট করতে পারেনি, এখনো মামলা রুজু হয় নাই। সুগভীর ষড়যন্ত্র এটাকে বানচাল করার জন্য কিংবা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য। আমরা খুব বেশি শঙ্কিত এবং চিন্তিত যে আসলে আমরা ন্যায় বিচারটা পাবো কিনা। গতকাল আমরা যখন মাগরিবের নামাজ পড়ে বের হই, ঠিক তখন আমাদের কাছে একটা কল আসে যে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 15তম আবর্তনের শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহ্বায়ক সদস্য এবং কুমিল্লা জেলা ছাত্র কল্যাণের সভাপতি আমাদের ছোট ভাই, স্নেহের ছোট ভাই জুবায়েদ, ওর একটা লাশ পড়ে আছে আপনার আলমারিটোলায়। এই তথ্যের ভিত্তিতে আমরা ওখান থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আসার পরে আমরা যে বিষয়টি দেখতে পাই, এখানে একদমই আমাদের ঢোকার প্রবেশ পথে অর্থাৎ নিচতলায় ও যে রক্ত পড়ে থাকে, দোতলায় যখন আমরা যাই, দোতলার মধ্যে সিঁড়িতে অনেক রক্ত পড়ে থাকে এবং ওর লাশটা পড়ে থাকে মূলত 3 তলায় আর কি। 3 তলা যখন আমরা গিয়ে দেখি রক্ত এবং একই সঙ্গে লাশটা পড়ে থাকে এবং সে সেখানে মৃত অবস্থায় ছিল। তো আমরা তাৎক্ষণিক এই বাড়িতে যারা ছিল তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করি। তো কথা বলার পরে আসলে ওই বাড়ির কারো কাছ থেকে আমরা তেমন কোনো ধরনের সাহায্য বা তথ্য পাচ্ছিলাম না। আমাদের জুবায়েদের লাশ নিয়ে আমাদের যে সিদ্ধান্ত হয়েছে, আমরা ঠিক এখন থেকে প্রায় 1 ঘন্টা পর অর্থাৎ আজ দুপুর 12টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমরা ওর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এই জানাজার পরে ওর লাশটা ওর যে গ্রামের বাড়ি কুমিল্লায় নিয়ে যাওয়া হবে। কুমিল্লায় গিয়ে ওর দ্বিতীয় জানাজা শেষে ওকে দাফন করা হবে। এবং আমাদের বর্তমানে ওর লাশটা আমাদের মিটফোর্ড হাসপাতালে আছে, মর্গে গতকালই আপনারা জেনে থাকবেন যে এখানে রাখা হয়েছে। তো এখানে পোস্টমর্টেম শেষে লাশ গোসল করানো, পোস্টমর্টেম কার্যক্রম শেষ করে আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের উদ্দেশ্যে রওনা দিব এবং সেখানে ওর বেলা 12টায় প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। 4:30টার দিকে ওনাকে ছুরিকাঘাত করা হয়, উপর্যুপরি গলায় ছুরিকাঘাত করা হয় এবং যখন দরজার বাইরে যখন ছুরিকাঘাত করা হয়েছে, তিনি মানে হন্তদন্ত হয়ে মানে প্রাণ বাঁচানোর জন্য তিনি সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতে থাকেন। প্রায় 3 তলা পর্যন্ত উঠেছেন এবং বিভিন্ন দরজায় তিনি টোকা দিয়েছেন, কেউ দরজা খুলে নাই। পুরো সিঁড়িতে একটা রক্তের স্তূপ হয়ে আছে, ফোঁটা ফোঁটা রক্ত দেয়ালের সাথে সিঁড়িতে লেগে আছে এবং প্রায় ওখানে রাত 9টা পর্যন্ত লাশ ওখানে পড়েছিল, যেভাবে ছিল সেভাবে। কোনো ফরেন্সিক ইউনিট যায় নাই, পুলিশ গিয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শক মতো তারা দেখেছে এবং তাদের মধ্যে আমাদের মানে আমি পূর্বে যেটা বলেছি যে আসলে তাদের মধ্যে আমরা দায়সারা একটা মনোভাব দেখছি। একটা মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। যখন বিকাল 5টার দিকে, গতকাল 5টার দিকে যখন জুবায়েদ ভাইয়ের ডেড বডিটা পড়েছিল সেই টিউশন বাড়িতে সিঁড়ির উপর, তখন থেকে আমাদের শিক্ষার্থীদের এবং আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের সবার উপস্থিতি ছিল এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পিবিআই, ডিবি এবং পুলিশ, তাদের বিভিন্ন সংস্থার লোকজন গিয়েছে। কিন্তু আমরা শুরু থেকেই আমরা দেখেছি যে তাদের মধ্যে একটা মানে বেখেয়ালিপনা এবং একটা অবহেলা এবং একটা দ্বিচারী মনোভাব আমরা দেখেছি। এবং এখন পর্যন্ত সারা রাত আমরা থানায় ছিলাম, আমরা রীতিমতো যুদ্ধ করতে হয়েছে। কিন্তু মামলার সময় ওসি নির্ধারণ করে মানে পরামর্শ দিচ্ছে যে আসামি এতজন রাখবেন বা এই সেই। আমাদের কাছে মনে হয়েছে যে, এবং একজন এসআই তার কিছু অন্যরকম দৃষ্টিভঙ্গি দেখা গেছে যে মামলাটা আসলে তারা গড়িমসি করছে, নিতে চাচ্ছে না। আমাদের বিশ্ববিদ্যালয়ে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, ইসলামিক বিশ্ববিদ্যালয় এবং ঢাকার বিভিন্ন অঞ্চলে বিক্ষোভ সমাবেশ হচ্ছে, প্রতিবাদ সমাবেশ হচ্ছে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে। কিন্তু এখনো পর্যন্ত আসলে মামলা রুজু করা হয়নি এবং আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে বেশ মানে গড়িমসির একটা আবহাওয়া আমরা দেখতে পাচ্ছি। সুতরাং আমরা খুব বেশি শঙ্কিত এবং চিন্তিত যে আসলে আমরা ন্যায় বিচারটা পাবো কিনা। এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পুরো দেশের মানুষ জানে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কোনো হল নাই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 17,000 শিক্ষার্থী, প্রত্যেকেই আসলে একমাত্র মেয়েদের একটা হল আছে, আর সবাই আসলে মেসে থাকতে হয়। তো বাংলাদেশের নজিরবিহীন যে একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যখন টিউশন করাতে যায় জীবিকার তাগিদে, পড়াশোনা চালানোর তাগিদে, সে সেখানে হত্যার শিকার হয়েছে। এবং এই বিচারটা যদি না হয়, যথোপযুক্ত বিধি মোতাবেক তদন্ত সাপেক্ষে যদি প্রকৃত দোষীর বিচার না হয়, তাহলে আসলে পরবর্তী প্রজন্মের জন্য এবং একটা শঙ্কার কারণ হয়ে দাঁড়াবে এবং তখন আসলে এটা খুব নর্মালাইজেশন হয়ে যাবে যে কোনো শিক্ষার্থীকে আসলে চাইলে মেরে ফেলা যায়। তো এটা নিয়ে আমরা আসলে খুবই শঙ্কিত। দেখা যাক, আমরা শিক্ষার্থী হিসেবে, দেশের সচেতন নাগরিক হিসেবে আমরা জোরালোভাবে দাবি জানাই সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার হোক
এবং আমরা আরেকটা কথা উপস্থাপন করতে চাই, সর্বশেষ যমুনার আন্দোলনে আমাদের মাহফুজ সাহেব, এখন ওনারা বেশ গুরুত্বপূর্ণ মানুষ, ওনাদের অনেক ক্ষমতা। মাহফুজ সাহেব যখন যেহেতু উপদেষ্টা মন্ত্রী, ভুলবশত আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের একটা ছেলে ভুলবশত বোতল মানে তার মাথায় গিয়ে পড়ে। ওই বোতলের কাণ্ডে মাত্র 2 ঘন্টার মধ্যে ওই 18 বছরেরও কম ওই বয়সের ওই স্নাতক প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের ছেলেকে 2 ঘন্টার মধ্যে ডিবি আটক করে, এবং আটক করে 26 ঘন্টা তার পরিবারকে না জানিয়ে তাকে গুম করে রাখে, যেটা মানে নজিরবিহীন, আইন বিধি বহির্ভূত, ন্যাক্কারজনক। কিন্তু একটা এত বড় হলো, হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো, পুলিশ এখনো আসামিদেরকে অ্যারেস্ট করতে পারেনি, এখনো মামলা রুজু হয় নাই।